আজকে মহামান্য আদালতের অর্থাৎ সর্বোচ্চ আদালতের যে রায়, সেই রায় প্রমাণ করলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে স্ট্যান্ড, তাদের যে অবস্থান ছিল সেটা ভুল ছিল। কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছেন, মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে ডিএ ন্যায়সিদ্ধ অধিকার সরকারি কর্মচারীদের, এবং ইমিডিয়েট মহামান্য আদালত, সর্বোচ্চ আদালত বলেছে যে 25% ডিএ দিতে রাজ্য সরকারকে, এবং 3 সদস্যীয় কমিটি তৈরি করার কথা বলেছেন বাদবাকি অবশিষ্ট ডিএ নিয়ে কি হবে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো স্বাভাবিকভাবে মহামান্য আদালতের এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি, এবং এর মধ্য দিয়ে আমাদের সরকারি কর্মীদের যে অধিকার, ডিএ পাওয়ার যে অধিকার, সেই অধিকার কিন্তু এই কোর্টের মহামান্য আদালতে, সর্বোচ্চ আদালতের রায়ে কিন্তু আরেকবার সুনিশ্চিত হলো। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি। রাজ্য সরকার দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের সঙ্গে, পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করেছে এবং এখনো প্রতারণা চালিয়ে যাচ্ছে। কারণ এই সরকারটা খেলা মেলা উৎসবের সরকার, দান খয়রাতির সরকার, দেউলিয়ার সরকার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার বলে কিছু নেই। যেটা আছে সেটা লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম। এখন এই সরকারের উচিত সুপ্রিম কোর্টের নির্দেশকে পালন করে অবিলম্বে 25% দিয়ে দেওয়া, এবং তারপরের যে সরকারি কর্মচারীদের জন্য ব্যবস্থা, সেটা নতুন সরকার এসে করবে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীর এবং পেনশনভোগী তারা কেন্দ্রের হারে ইয়ে পাবেন নতুন সরকারের কাছ থেকে, কিন্তু এই 25% টাকা অবিলম্বে তৃণমূলকে দিতে হবে।